হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এরকম সুন্দর স্পঞ্জি ঢোকলা যদি খুব সহজে অন্ততপক্ষে 20 মিনিটসের মধ্যে বানাতে চান, চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য আমি ছোটো 1 কাপ ভর্তি বেসন নিয়েছিলাম। তার মধ্যে ছোটো চামচে 1 চামচ সাইট্রিক অ্যাসিড নিয়ে নিলাম। তারপরে অল্প 1 চামচ লবণ নিয়ে নিলাম। তারপরে টারমারিক নিয়ে নিলাম। সঙ্গে ইনো দিয়ে এটাকে স্পঞ্জি করার জন্য আমি ইনো দিলাম, পুরো ইনো প্যাকেটটাকে দিয়ে দিলাম, নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। খুব একটু ধৈর্য ধরে 2 থেকে 4 সেকেন্ড ধরে ফেটাতে হবে। তারপর ফরম্যাট করার পর আবার 2 থেকে 3 সেকেন্ড রেখে আবার একটু ফেটিয়ে নিয়ে তারপরে এরকম একটা কন্টেনারে, এটা আমি কেকের কন্টেনার নিয়েছি, আপনাদের বাড়িতে যেমন কন্টেনার সেরকমই নেবেন। অয়েল ব্রাশ করে পুরো ইনো রেখে দেওয়া যাবে না, আমাদের ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ভালোভাবে সবটাই ব্যাটারটাকে দিয়ে একটু ট্যাপ করে নিচে দেখুন ধাক্কা দিয়ে এভাবে একটা আগে থেকেই একটা পাত্রের মধ্যে, যে পাত্রতে আপনি ঢাকা দিয়ে রাখবেন সেই পাত্রটা আগে থেকে একটু প্রিহিট করতে হবে। আমি এরকম একটা বড় ডেকচি নিয়েছিলাম, উপরে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। নিচে একটু বালি আছে, আপনারা একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিতে পারেন। এভাবে 8 মিনিটের মতো সময় লাগে। 8 মিনিট পর ফিরে এলাম। এবার একটা টুথপিক ঢুকিয়ে দেখলাম যেটা টুথপিকের গায়ে কোনো আমাদের ব্যাটারটা লাগছে কি না। দেখলাম না লাগে, তাহলে আমাদের সম্পূর্ণ ধোকলাটা রেডি। এবার একটা তড়কা দেবো। একটা 2 চামচ তেলের মধ্যে গোটা জিরে, গোটা সর্ষে, কালো সর্ষে, একটু কিছু কারি পাতা, 2টো কাঁচা লঙ্কা, অল্প চিনি, অল্প লবণ আর একটু তিখি মির্চ দিয়ে আমি দিয়েছিলাম এখানে। ভালোভাবে জল দিয়ে অল্প একটু দেবেন, নাড়িয়ে নিয়ে সেটাকে একটু ফুটতে দিয়ে 2 থেকে 3 সেকেন্ড পর ধোকলাটাকে এরকম করে ঠান্ডা হয়ে গেলে ঠিক উঠে আসবে। এরকম পিস পিস করে কেটে নেবেন। কেটে ওপরে একটা সুন্দর কন্টেনার দিয়ে তার উপরে যেটা আমি তরকাটা করলাম সেই তরকাটা আমাকে এর ভেতরে দিয়ে দিতে, ওপর থেকে দিয়ে দিতে হবে। 2-3 সেকেন্ড পর ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি বুঝতে পেরে গেছেন এবং বানিয়ে ভালো লেগেছে খেতে, তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।